ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিট আগাম বিক্রি শুরু আজ থেকে। আজ 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাস যাত্রার টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় কাটতে হবে টিকিট। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে 21 মার্চ ঈদ উল ফিতর ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বরাবরের মতোই এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টায় বিক্রি শুরু হবে। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে গাবতলীতে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, টিকিটের দর নিয়ে কি বলছেন যাত্রীরা, কর্তৃপক্ষ কি বলছে, কেমন পরিস্থিতি সেখানে দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন যে আজকে থেকে সকাল 8টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাসের যে টিকিট বিক্রির যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে এবং বাসের ক্ষেত্রে কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুইটাতেই কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যেমন টিকিট যেমন ট্রেনের ক্ষেত্রে যেমন শুধুমাত্র অনলাইনে এবার টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বাসের ক্ষেত্রে যেহেতু অনলাইন অফলাইন দুই জায়গাতে যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে, আমরা দেখছি যে সকাল থেকেই যাত্রীরা এখানে আসছেন তাদের যে কাঙ্ক্ষিত টিকিট এবং পরিবার পরিজন নিয়ে একসাথে যে তাদের যে ঈদ করার আকাঙ্ক্ষা সেই লক্ষ্য নিয়ে তারা এখানে আসছেন এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে একটা লম্বা সিরিয়াল এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। তবে যাত্রীদের পক্ষ থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকগুলো আমরা অভিযোগ আমরা জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে। যেমনটি আমি গত বুলেটিনে বলছিলাম যে তারা বলছিল যে সরকার নির্ধারিত 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত যে তাদের টিকিট দেবার কথা রয়েছে, সেখানে তারা শুধুমাত্র বলছে যে 18 তারিখের পর থেকে তারা আসলে টিকিট পাচ্ছে না। এবং তবে সেক্ষেত্রে আমরা এখানে যারা বাস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে যেহেতু সব চাহিদা 18 এবং 19 তারিখে সবাই আসলে টিকিট কাটছে, তো সেক্ষেত্রে টিকিটে এক ধরনের সংকট রয়েছে। এবং একইভাবে অনেকে বলছিল যে তারা অনলাইনেও চেষ্টা করেছে টিকিট কাটার জন্য, কিন্তু অনলাইনে তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেই অনলাইনে তারা টিকিট পাচ্ছে না, সেই কারণে তারা আসলে সরাসরি এসে আসলে টিকিট কাটছে। এবং শাহরিয়ার, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।